إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم أمرنا بالتحلي بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। আমি আমার নিজেকে তাকওয়া অবলম্বন অনুরোধ করছি। আল্লাহ যেন আমাকেও আপনাকে মুত্তাকি বানায়, আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি সাধারণত আমাদের দেশে বা বিভিন্ন দেশে এই নিয়ে খুবই মাতামাতি হয়, অথচ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সময়ে অনেকেই করে। এই সময় করার কারণে বিষয়টা নিয়ে আলোচনা হওয়া দরকার। সেটা হচ্ছে ইসরা ও মেরাজ। ইসরা ও মেরাজ দুটা ভিন্ন জিনিস। ইসরা হচ্ছে রাতের একটা অংশে সফর করা, রাতের একটা অংশে অন্ধকার রাতের একটা অংশে সফর করার নাম হচ্ছে ইসরা। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের আরেক নাম ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাতের বেলা সফর করা। আল্লাহ তাআলা বলছেন যে ওই সত্তার পবিত্রতা যিনি রাতের একটি অংশে তার নবীকে সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল হারাম হচ্ছে মক্কায়, আর মসজিদুল আকসা হচ্ছে বাইতুল মাকদাস, যেটা এখন ইহুদিরা দখল করে রেখেছে। এই জায়গাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, তারপরে সেখান থেকে উপরের দিকে গিয়েছেন, সেটার নাম হচ্ছে মেরাজ। অর্থাৎ নিচের দিকে সফরটার নাম হচ্ছে ইসরা, উপরের দিকে সফরটা হচ্ছে মেরাজ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে ইসরার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ যেই সফরটা বাইতুল্লাহিল হারাম থেকে শুরু করে বাইতুল মাকদিস পর্যন্ত হয়েছে, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সরাসরি বলে দিয়েছেন। তারপরের অংশ বর্ণনা করেছে, হাদিসে বিস্তারিত এসেছে, কিন্তু কোরআনে কারীমেও এর ইঙ্গিত রয়েছে। কোথায় রয়েছে? সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, শপথ তারকার যখন সেটা পতিত হয়। এর অর্থ ডুবে যাওয়া হতে পারে, এর অর্থ আল্লাহর ইচ্ছায় সেটা আলোহীন হয়ে যাওয়া অর্থ হইতে পারে। মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। আল্লাহ তাআলা তারকার শপথ করে তারকাকে সম্মানিত করেছেন। তিনি স্রষ্টা হয়ে সৃষ্টির যে কোনো জিনিস শপথ করতে পারেন, কিন্তু সৃষ্টির কেউ আল্লাহ ছাড়া, কারণ আল্লাহর নাম এবং গুণ ছাড়া অন্য কিছু দিয়ে শপথ করতে পারে না। অন্য কিছু শপথ করলে শিরিক হয়ে যায়। আল্লাহ তাআলা শপথ করে বলছেন, মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া, তোমাদের সাথী পথভ্রষ্ট হননি
এবং তিনি পথ হারাননি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সঠিক পথের উপর আছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের প্রবৃত্তি থেকে কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা বলেন শুধু ওহী থেকেই বলেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দিয়েছেন শক্তিশালী একটি সত্তা, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দু মিররাসিন, অত্যন্ত সুন্দর। ফাস্তাওয়া, তিনি তার সুষ্ঠুভাবে বসেছিলেন। ওহুয়া বিল উফুকিল আলা, প্রান্ত দেশে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রান্ত দেশে দেখেছেন, তার 600 ডানা বিশিষ্ট। প্রান্ত দেশে দেখেছেন 600 ডানা বিশিষ্ট চেয়ারের উপর দেখেছেন। তিনি সেই দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়েছিলেন যে বিশাল দৃশ্য, আকাশ পরিপূর্ণ হয়ে রয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসল রূপে সেখানে তাকে দেখা দিয়েছিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তিনি রাসূলের 2 হাত নিকটে এসেছিলেন। এইখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কানা কাবা কাউসাইনি আও আদনা বোঝানো হয়েছে। এটাই হচ্ছে মুফাসসিরিনদের বক্তব্য। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসেছেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এরপরে জিবরিল আল্লাহর বান্দার কাছে যা ওহী দেয়ার তা ওহী দিয়েছেন সেদিন। মা কাযাবাল ফুআদু মা রাআ, অন্তর যা দেখেছে অন্তর সেটাকে কখনো মিথ্যা বলেনি। তারপর আমাদের মূল কথায় ফিরে আসছি। তারপর বলছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহর নবী জিবরিলকে দেখেছে আরেকবার। ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহর নবী জিবরিলকে আরেকবার দেখেছিলেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত। ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যখন সিদরাতুল মুনতাহাকে ঘিরে থাকতো যা ঘিরে থাকার। মা যাগাল বাসর ওয়া মা তাগা, মা যাগাল বাসর ওয়া মা তাগা, চোখ বক্র হয়নি এবং কোনো সীমা লঙ্ঘন করেনি, বরং ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখেছে, ঠিকই তিনি সিদরাতুল মুনতাহা দেখেছেন। লাকাদ রাআ মিন আয়াত রাব্বিহিল কুবরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বড় বড় নিদর্শনগুলি দেখেছেন সেখানে যখন তিনি সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বর্ণনা কোরআনে কারিমে এসেছে এবং সেটার বর্ণনা আসছে সূরাতুন নাজমে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসার বর্ণনা, যাওয়ার বর্ণনা আমরা এখানে দেখতে পাই। সেখানে তিনি জিবরিলকে তার পূর্ণরূপে দেখেছেন। একবার দেখেছেন তিনি জিবরিলকে দুনিয়াতে, আরেকবার দেখেছেন আকাশের উপরে, পৃথিবীতে একবার দেখেছেন, আরেকবার দেখেছেন সমস্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সেখানে তিনি আরেকবার দেখেছেন। সূরা নাজমের 1 থেকে 18 নম্বর আয়াতে সেটা বর্ণনা করা হয়েছে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, ইসরা ও মেরাজ অর্থাৎ বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মাকদিস পর্যন্ত, এরপরে সেখান থেকে আল্লাহ যতটুকু চেয়েছেন অতটুকু পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে গিয়েছিলেন এর বর্ণনা আমরা হাদিসের মধ্যে 17 জন সাহাবী থেকে দেখতে পাই। 17 জন সাহাবী সেটা বর্ণনা করেছেন। এর মধ্যে অধিকাংশ বর্ণনাই বিশুদ্ধ, কিছু কিছু অশুদ্ধ বর্ণনা এসেছে, সেগুলিও আমরা আলোচনা করব না। যেগুলো শুদ্ধ এসেছে সেগুলি আগে আলোচনা করে যাই। প্রথমেই বুখারী মুসলিমের হাদিসটি আলোচনা করতে চাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু বিল বুরাকি, আমার কাছে বোরাক নিয়ে আসা হলো। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদ, এ হচ্ছে সাদা একটি প্রাণী। তাওয়ীলুন, লম্বা। ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি, সেটা ছিল গাধার চেয়ে উঁচু কিন্তু খচ্চরের চেয়ে নিচু। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, যতটুকু চোখ যায় অতটুকু দূরে তার পা ফেলে। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি এটার মধ্যে আরোহণ করলাম। এখানে অনেক ঘটনা আমি স্কিপ করে যাচ্ছি। আমি এটা হাদিস অনুসারে চলছি যে আমি এই বোরাকে উঠলাম, অবশেষে বোরাক আমাকে নিয়ে বাইতুল মাকদিসে এসে পৌঁছলো। আমি আসলাম বাইতুল মাকদিসে। ক্বালা ফারাবাতুহু বিল
হালাকাতিল্লাতি ইউরবাতু বিল আম্বিয়া, আমি বোরাককে বেঁধে রাখলাম যে ওই ছিদ্র দিয়ে যেখানে বেঁধে রাখে, রশি লাগিয়ে বেঁধে রাখা হয়, ওই হায়াতুল বোরাক এখনো আছে, যেখানে নবীরা আগে বাঁধতো, আমিও সেখানেই বোরাককে বেঁধে রাখলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা দাখালতুল মসজিদা, তারপর মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকআতাইন, এতে আমি 2 রাকাত সালাত আদায় করলাম। অন্য বর্ণনায় এসেছে নবীদের নিয়ে 2 রাকাত সালাত তিনি আদায় করেছেন। সেখানে নবীদেরকে আল্লাহ তাআলা আনার ব্যবস্থাপনা করেছিলেন। এর আগের বর্ণনায় আসছে, আসার সময় আমি দেখেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কবরে সালাত আদায় করতে দেখেছি। এটাও বিশুদ্ধ বর্ণনা। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন সেটা আমরা আলোচনা করিনি, কারণ এখানে বিশুদ্ধ বর্ণনা হচ্ছে রসুল মসজিদে হারামে ছিলেন, অন্য বর্ণনাগুলি তেমন বিশুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাওয়ার পর সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর রসুল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজাআনি জিবরিল সুম্মা খারাজতু, তারপর আমি বের হলাম মসজিদ থেকে। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবান, রসুল তখন এক পাত্র মদ আর এক পাত্রে পানি নিয়ে আসলেন। ফাখতারতুল লাবানা, আমি তখন পানি না, দুধ নিয়ে আসলেন, আমি তখন দুধ পছন্দ করলাম। জিবরিল বলেন, আপনি ফিতরাত পছন্দ করেছেন, অর্থাৎ যেটা আল্লাহ তাআলা স্বাভাবিক দিন দিয়েছেন সেটাকে আপনি পছন্দ করেছেন। সুম্মা উরজা বিনা ইলাস সামা, তারপর আমাদের নিয়ে সেটা আকাশে উঠে গেল, আকাশে আমাদেরকে উঠানো হলো। বোরাক আকাশে উঠে নাই, বোরাক সেখানেই ছিল। বোরাক আকাশে উঠে নাই, বোরাক সেখানেই ছিল। বোরাক নিয়ে আকাশে সফর করেছে এমন বর্ণনা শুদ্ধ নয়। বোরাক ওখানেই ছিল। বোরাক নিয়ে শুধু বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। দুনিয়ার সফর, উপরের সফরের জন্য তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। কিসে দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে বলা হয়নি, সুতরাং এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বাড়িয়ে বাড়িয়ে কথা বলা যাবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আকাশে যাওয়ার পর ইস্তাফতাহা জিবরিল বললেন যে দরজা খোলো। ফাকিলা মান আনতা, বলা হলো আপনি কে? ক্বালা জিবরিল, আমি হচ্ছি জিবরিল। কিলা ওয়া মা'আকা, আপনার সাথে কে? বলা হলো মুহাম্মদ। বলা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে? বলে হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, আমাদের জন্য খোলা হলো। এ হচ্ছে প্রথম আসমানের কথা। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আসমানে তাকে এবং জিবরিলকে প্রশ্ন জিজ্ঞাসা করে তারপর খোলা হয়েছে। আসমানের দরজাগুলো সেভাবে সম্মানের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খোলা হয়েছে। তারা তাকে আহলান ও সাহলান দিল, সাদর সম্ভাষণ জানালো। সেখানে তিনি পাইলেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তিনি পেয়েছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি একদিকে তাকালে হাসেন, আরেকদিকে তাকালে কান্নাকাটি করেন। তার সন্তানরা যারা ডান দিকে আছে তারা জান্নাতি, আর বাম দিকে তারা জাহান্নামী। এদেরকে নিয়ে তিনি কান্নাকাটি করছেন এবং একদিন জান্নাতীদের নিয়ে তার আনন্দ অনুভূত হচ্ছে। এটাও বর্ণনা এসেছে। এ হচ্ছে প্রথম আসমানে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে তিনি পাইলেন 2 জনকে, ঈসা এবং ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, 2 জনকে পেলেন। সেখানেও আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মারহাবাম বিল ইবনি সালেহ ওয়া নবী সালেহ, মারহাবা, আপনাকে আমার প্রিয় সন্তান, আমার নেককার সন্তান এবং আমার নেককার নবী, তার জন্য মারহাবা, স্বাগতম তাকে জানিয়েছে। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া তাদেরকে পেয়েছেন, তারাও তাকে স্বাগতম জানিয়েছেন। তৃতীয় আসমানে তিনি ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে দেখেছি যেন সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। চতুর্থ আসমানে তিনি ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামকে পেয়েছেন। সেখানে হাদিসে বর্ণনায় আল্লাহ তাআলার এই বাণীটিও সাহাবী উল্লেখ করেছেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, উঁচু জায়গাতে আমি উঠিয়ে নিয়েছি তাকে, অর্থাৎ চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। পঞ্চম আসমানে তিনি হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামকে পেয়েছেন। এখানে কোনো বর্ণনা অন্যটা এসেছে, কিন্তু এটাই বিশুদ্ধ বর্ণনা বুখারীর বর্ণনা হিসেবে। অন্য বর্ণনা হিসেবে এটাকে প্রাধান্য দিচ্ছি।
যে পঞ্চম আসমানে তিনি হারুন আলাইহিস সালামকে পেয়েছেন। তারপর ষষ্ঠ আসমানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে পেয়েছেন। মুসা আলাইহিস সালাম তিনি তাকে দেখে কেঁদে দিলেন। কেন কাঁদলেন? বললেন, আমার পরে এমন একজন নবী আসলেন যিনি আমার চেয়েও বেশি উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। এটা ঈর্ষা নয়, খুশির কান্না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আনন্দ করেছেন, এটা হচ্ছে এর প্রমাণ। প্রতি আসমানেই তারা প্রত্যেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানিয়েছেন। সপ্তম আসমানে তিনি যখন গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন। তিনি বাইতুল মামুরে ঠেস দিয়ে বসা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবে এবং বলবে জান্নাতের জন্য, জান্নাতের গেরাস হচ্ছে, জান্নাতের মধ্যে যে মাটি আছে অত্যন্ত উর্বর, সেই মাটি গাছ লাগাতে হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। এটা তিনি জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসটিতে এসে তা হচ্ছে হাত্তা রুফাইতু ইলা মুস্তাওয়া সারিফিল আকলাম। এরপরে আমাকে উঠানো হয়েছে যেখানে আমি কলমের শব্দ শুনতে পাচ্ছি, খসখস শব্দ। এই কলমে কি লিখছে? প্রতিদিন যা হচ্ছে তা লেখা হচ্ছে। প্রতিদিন যা লিখেছে যা হচ্ছে তা লেখা হচ্ছে। আগে যা লিখেছে তা তো লেখা হয়ে গেছে, এখনও আমি আপনি যা করি তাও লেখা হচ্ছে। কারণ সেখানেও আপনার আমল নামার কোনো কিছু বাদ যাচ্ছে না। ফেরেশতাও লিখছে, উপরেও লিখছে, কোথাও লেখা বন্ধ হচ্ছে না, সেটাও লেখা হচ্ছে। অর্থাৎ কোনো বর্ণনায় এসেছে যে এটা নয়, বরং সেখান থেকে ফেরেশতারা কপি করছে, কাজ ভাগ করে নিচ্ছে, সেটাকে লেখা হয়েছে। এটাও অসম্ভব কিছু না। এখন প্রশ্ন হচ্ছে এই হচ্ছে মূল ঘটনা। এরপরে কি ঘটেছে? এরপরে যে বর্ণনা এসে তা হচ্ছে যে দানাল জব্বার রব্বুল ইজ্জত, মহান রব্বুল ইজ্জত নিকটে আসলেন। মহান রব্বুল ইজ্জত নিকটে আসলেন। নিকটে এসে ফাতাদাল্লা, তিনি আরও নিকটে নামলেন। তাদাল্লি অর্থ নামা, কিভাবে নামছেন জানি না। নামলেন হাত্তা কানা কাবা কাউস কানা ফি কানা মিনহু কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ রসুলের তখন নিকটে আসলেন দুই কাউস বা তার থেকেও নিকটে, দুই তীর ধনুকের মতো দূরত্ব অথবা তার থেকে নিকটে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি কথা বললেন। এটা হচ্ছে উপরে, নিচে না। অর্থাৎ যেটা তিনি উপরে আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন। আল্লাহ তাআলা কোথায়? তাহলে উপরে। এটা আমরা এখান থেকেও প্রমাণ পাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ হাদিসের মধ্যে এসেছে আরেক বর্ণনায়, যে আপনি কি তখন আল্লাহকে দেখেছিলেন কিনা? তখন তিনি বলেছিলেন নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, আমি তাকে কিভাবে দেখতে পাবো? আমি তাকে কিভাবে দেখতে পাবো? অন্য বর্ণনায় আসছে রাআইতু নূরা, আমি তো আলো দেখেছি। অর্থাৎ আল্লাহকে তিনি দেখতে পাননি, আল্লাহকে কেউ দেখতে পায়নি। আল্লাহকে দেখতে পাবে মৃত্যুর পরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহকে দেখেছেন, কিন্তু বিশদ বর্ণনা দেননি। স্বপ্ন যেহেতু মৃত্যুর ভাই, স্বপ্নে মৃত্যুর কারণে তিনি আল্লাহকে দেখেছিলেন এবং এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু জীবিত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবী, কোনো ব্যক্তি, কোনো মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পাননি। আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাবো যখন হাসরের মাঠে এবং জান্নাতে আল্লাহকে আমরা দেখতে পাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সেই সময় আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। আকাশে সালাতটা ফরজ হয়েছে, আমাদের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, এই নীতিতে বিশ্বাসী হয়ে তিনি চলে আসছিলেন। পথিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কত ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে? কি ফরজ করে দিয়েছে? আল্লাহ আপনার জন্য বলে যে আল্লাহ তাআলা আমার জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। তিনি বলেন, আমি বনি ইসরাঈলকে চারণ করে দেখিয়েছি, তাদের সাথে চলেছি, তাদেরকে দেখেছি, তারা পারে নাই। আপনার উম্মত আরও দুর্বল, পারবে না। আপনি বরং আল্লাহর কাছে গিয়ে কম হইতে বলেন, সেটা কম যেন হয়। এভাবে তিনি প্রতিবারে 10-এ 10 কমতে কমতে বারবার তিনি আল্লাহ তাআলার কাছে গেছেন। বারবার তিনি মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন।
এইভাবে আসার পরে সর্বশেষ যখন 10 বার হয়েছে আবার গেছেন, বলে যে ঠিক আছে 5 বার কমিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত 5-এর পরে আল্লাহ তাআলা বলে দিলেন, মা ইবাদ্দালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কাউল পরিবর্তন হবে না। তারপর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যে কেউ এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে সে ব্যক্তি 50 ওয়াক্তের সওয়াব প্রাপ্ত হবে। তারপর তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে আবার যান, আরও কমিয়ে আনার ব্যবস্থা করুন। তখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর যেতে পারবো না, আমি লজ্জা পাচ্ছি, আমি আর যেতে পারবো না। তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। কারণ ছিল, তিনি বললেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিয়েছিলেন আর কমানো হবে না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে পরিবর্তন তিনি করবেন না। সুতরাং আর আমি অতিরিক্ত কিছু না চাই, সেই জন্য তিনি চলে এসেছেন। সেদিন তাকে 2টি জিনিস দেওয়া হয়েছিল, একটি হচ্ছে সূরাতুল ফাতিহা, আরেকটি হচ্ছে খাওয়াতিম সূরাতুল বাকারা। সে 2টি জিনিস আল্লাহ তাআলা সেদিন তাকে দিয়েছে। কোনো বর্ণনা এসেছে সেদিন সালাত দিয়েছে এবং তিনি খাওয়াতিম সূরাতুল বাকারা এটা দিয়েছেন। এই 2টি বর্ণনায় কোনো বর্ণনায় বিশুদ্ধ পাওয়া যায়। এ হচ্ছে ইসরা ও মেরাজের বর্ণনা। ইসরা ও মেরাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসলেন, বাইতুল মাকদেসে আসছেন। সেখানে কোনো বর্ণনা আসছে আবার 2 রাকাত পড়েছেন, সেখানে আবার নবীদের সাথে ইমামতি করেছেন। ওই বর্ণনাটা দুর্বল। প্রথমে তিনি ইমামতি করেছেন, তারপর তিনি মক্কায় চলে আসেন। মক্কায় আসার পরে সকালবেলা তিনি ঘোষণা দিলেন যে আমি বাইতুল মাকদেস গিয়েছি, সেখান থেকে উপরে গিয়েছি, নিয়ে নেওয়া হয়েছে আমাকে। এই ঘোষণায় কাফেররা শুনেই এর বিরোধিতা করতে আরম্ভ করলো। এ হচ্ছে বাইতুল মাকদেস বা ইসরা ও মেরাজের সংক্ষিপ্ত বর্ণনা, যার উদ্দেশ্য হচ্ছে ভুল বর্ণনাগুলো যেন আমাদের সামনে না থাকে। অনেকে বিভিন্ন রকমের কাহিনী বর্ণনা করবে, সেগুলিকে কোনোভাবেই শুনবেন না। আমরা বিশ্বাস করি যে ইসরা ও মেরাজ অর্থাৎ ইসরা ও মেরাজ জাগ্রত অবস্থা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেরাজ জাগ্রত অবস্থা হয়েছে বলে আমরা বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি তিনি ঘুমন্ত ছিলেন না এই সময়। হ্যাঁ, ঘুমন্ত মেরাজ আরও হয়েছে, ঘুমন্ত মেরাজ বহু হয়েছে। ঘুমন্ত মেরাজের বর্ণনার মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে তিনি দেখেছেন যে জিনাকারীর কীভাবে শাস্তি হয়, মিথ্যাবাদীর কীভাবে শাস্তি হয়, সালাত পরিত্যাগকারীর কীভাবে শাস্তি হয় এবং সুদখোরের কীভাবে শাস্তি হয়। ওই বর্ণনাগুলো কিন্তু এই রাত্রির সাথে জড়িত না। এই বর্ণনাগুলো সবগুলো আলাদা। ওই বর্ণনাগুলো হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, স্বপ্নিক মেরাজের বর্ণনা, স্বপ্নিক মেরাজের বর্ণনা। সুতরাং স্বপ্নিক মেরাজের সাথে এই দৈহিক শারীরিক মেরাজ, জাগ্রত মেরাজকে একসাথ করে ফেলবেন না। হ্যাঁ, এই মেরাজের একটি বর্ণনা এইভাবে এসেছে, বিশুদ্ধ বর্ণনা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল সিদরাতুল মুনতাহার পরে তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করেছেন। রাসূল জান্নাতের অবস্থান দেখেছেন, জান্নাতে কি কি বর্ণনা সেটা তিনি দিয়েছেন এবং সেটার মাটি সম্পর্কে বর্ণনা আমাদেরকে জানিয়েছেন। তিনি নাহরুল কাউসার সম্পর্কে জানিয়েছেন। নাহরুল কাউসার অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যে কাউসার দিয়েছেন সেটাও তাকে দেখিয়েছেন এবং সেটাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এইটার বর্ণনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিশুদ্ধ বর্ণনার মধ্যে এটাও এসেছে যে সিদরাতুল মুনতাহাকে ঘিরে রেখেছে সেটাও দেখেছেন যে আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর আলো পড়েছে যে তিনি সেটা দেখে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, এত সুন্দর আলো কীভাবে হলো। এটাই কেউ রফরফ নাম দিয়েছে। রফরফ নামে যা বর্ণিত ছিল সেই আলোটা, এই সৌন্দর্যটা। রফরফ কোনো বিছানার নাম হয় না, বিছানার নাম না যা বিছানায় উঠেছেন। রফরফ কোনো ব্যক্তির নাম না যার পিঠে চড়ে তিনি উপরে গেছেন, যেগুলি আমাদের সমাজে প্রচলিত আছে। আব্দুল কাদের জিলানীর পিঠের উপরে দাগ দেখা গেছে, তিনি কিসের দাগ রাসূল হাঁটে গেছেন ওটা পায়ের উপর দিয়ে। এই জাতীয় মিথ্যা কথা যেন আমরা কখনো না বলি। এগুলি ডাহা মিথ্যা কথা, বানোয়াট বর্ণনাকারীদের কাজ ছাড়া কিছুই নয়। রাফরাফ মূলত আর কিছু নয়। বর্ণনা আসছে যে এই সৌন্দর্যটার বর্ণনাই হচ্ছে রাফরাফ, যেটা এসে পড়েছে উপর থেকে সেই সিদরাতুল মুনতাহার মধ্যে, গাছের মধ্যে যা পড়েছে এটার নাম হচ্ছে রাফরাফ। এই জালের মতো যেটা পড়েছে সেটা, যেটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য অবলোকন করেছেন এবং আশ্চর্যান্বিত হয়েছেন, সেটাই হচ্ছে রাফরাফ। এর বাইরে রাফরাফ বলতে কোনো বিছানা বোঝানো হয় না, টেনে নেওয়া হয়েছে এরকম কিছুই না। এগুলি সবই বানোয়াট বর্ণনা ছাড়া কিছুই না। এ ব্যাপারে বিস্তারিত জানতে পারেন
শেখুল আলবানী রহমতুল্লাহর একটা কিতাব আছে আহাদিসুল ইসরা ওয়াল মেরাজ, তিনি সবগুলিকে জমা করে শুদ্ধ অশুদ্ধ বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এখন প্রশ্ন করতে পারেন যে এই ইসরা ওয়াল মেরাজ কখন সংঘটিত হয়েছে? ইসরা ওয়াল মেরাজ সংঘটিত হওয়ার ব্যাপারে বর্ণনা যেগুলি এসেছে সেটা হচ্ছে যে এটা ছিল রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে, আর আরেক বর্ণনায় আসছে এটা ছিল রবিউল আখির মাসে, অর্থাৎ রবিউল আখির অর্থ রবিউল আউয়ালের পরে যেটা আসে সেটা রবিউল সানি যেটাকে বলে, এটা রবিউল আখিরও বলে এটাকে। তো এর অর্থ হচ্ছে ইসরা ওয়াল মেরাজ রজব মাসের ব্যাপারে 3 নম্বর বর্ণনা হচ্ছে রজব মাসে আসছে। রজব মাসের ব্যাপারে 3 নম্বর এই বর্ণনাটি আমাদের দেশে খুব প্রসিদ্ধ, আমাদের দেশে সেটা খুব প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ বর্ণনায় রজব মাসে সেটা অনুষ্ঠিত হয়নি। অথচ আমরা এখন রজব মাসে আছি। এই মাসে মানুষ বিভিন্ন রকমের কাজ করে থাকে। এই কাজগুলি কোনোটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদিত না। সেটা কি রজব পালন করার বিষয় নয়, 1 নম্বর। দ্বিতীয়ত, যদি লাইলাতুল মেরাজ ধরে নিয়ে এটা পালন করার জন্য কেউ কেউ অনুষ্ঠান করে থাকে, এটারও কোনো বৈধতা নেই। মূলত নির্ধারণ করা যাবে না, এটাই বিশুদ্ধ মত যে লাইলাতুল মেরাজের রাত্রি কোনটি হয়েছে তা নির্ধারণ করা যাবে না, তার মাসও নির্ধারণ করা যাবে না, কারণ এই ব্যাপারে বিশুদ্ধ কোনো বর্ণনা আসেনি। শুধু এটাই বলতে হবে যে এইটা হয়েছে, এইটা হয়েছে, এটাকে ঈমান আনতে হবে। বরং নির্ধারণ করলে আপনি বিপদে পড়বেন, কারণ আপনি না জেনে কথা বলেছেন, আর না জেনে কথা বলা বড় গুনার অন্তর্ভুক্ত। আমরা এই ইসরা ওয়াল মেরাজ থেকে যে সমস্ত শিক্ষা পাই তা হচ্ছে, 1 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার একটু পেতে হলে একটু কাঠখড় পোহাতে হবে। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেতে হলে পুরস্কার সবসময় কর্ম শেষ করার পরেই পাওয়া যায়, কর্মের মাঝখানে পুরস্কার পাওয়া যায় না। কাজ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ঈমান আনতে হবে, আমল সালেহ করতে হবে, দাওয়াত দিতে হবে, সবর করতে হবে, এরপরে পুরস্কার পাওয়া যাবে। দুনিয়ার বুকে যত মানুষ আজ পুরস্কার আশায় তাড়াতাড়ি করে কিছু পেতে চাচ্ছে, সেটা আল্লাহর সুন্নাহ বিরোধী। আল্লাহ তাআলা দুনিয়া পুরোটাই রেখেছেন কাজ করার জন্য। আলিয়াউম আমাল গাদান জাযা, আজকে হচ্ছে আমলের সময়, পুরস্কার তো আখিরাতে পাবেন। সুতরাং তাড়াহুড়ো করে পুরস্কার আশা করবেন না। আল্লাহ তাআলা দুনিয়াতেও কখনো কখনো মানুষকে বিপদে ফেলে সব শেষে তাকে তার পরিণতি সুন্দর করে দেন। কখনো কখনো দুনিয়াতে না দিলে আখিরাতে দিবেন, কিন্তু তাই বলে এমনিতে আপনি পুরস্কার পেয়ে যাবেন তা কিন্তু নয়। দেখুন, চিন্তা করে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ওয়াল মেরাজ, এটা তার মর্যাদার অন্তর্ভুক্ত, এটা তার নিদর্শনের অন্তর্ভুক্ত। এটা এমন এক জিনিস যেটা তার নবুয়তকে প্রমাণ করে, এবং এটার কারণে অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত অনেকেই পথভ্রষ্ট হচ্ছে, যারা ইসরা ওয়াল মেরাজকে মেনে নেয় না, যারা এটাকে মনে করে এটা শুধুমাত্র স্বপ্নিক, ওটা কোনোদিন শারীরিকভাবে হয়নি, যারা মনে করে তারাও পথভ্রষ্ট হয়ে গেছে। এটা এমন এক আল্লাহর নিদর্শন যা নিয়ে গর্ব করা সাজে যে আমাদের নবী, তাকে আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন, এটা সম্মানের বিষয়। এই সম্মান এসেছে বিরাট কষ্টের পরে। আমি কয়েকটি কষ্টের উল্লেখ করব। 3টি বছর বন্দিত্ব জীবন কাটিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন বন্দিত্ব জীবন? কিছুই পায়নি, পেটের খিদায় কান্নাকাটি করতো বাচ্চারা, বাইরে কাফেররা শুনতো, তারা সেটা নিয়ে হাসাহাসি করতো, কিন্তু কেউ খাবার পৌঁছে দেওয়ার চিন্তা করেনি। শিহাবে আবি তালেবে বন্দী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সাথীরা বন্দী জীবন কাটিয়েছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি খিদায় টিকতে না পারে বের হলাম, পেশাব আসছে, পেশাব করতে গিয়ে দেখলাম যে পেশাবের শব্দের ছনছন শব্দ করতেছে। আমি বুঝলাম যে নিচে কিছু একটা পাওয়া যাবে। তখন আমি খুঁটিয়ে দেখলাম যে একটা চামড়া পাওয়া গেছে, উটের চামড়া। আমি সেটা উঠিয়ে নিলাম, সেটাকে ধুইলাম, সেটাকে পোড়ালাম, পোড়াইয়া ভাগ করে করে একটু একটু করে এটা খেলাম, এবং জীবিকা নির্বাহের ব্যবস্থা করলাম। কয়েকদিন পর্যন্ত সেটা খেয়েছি, আর কিছুই ছিল না। অর্থাৎ তিনি যে জিনিস মানুষের চামড়া ফেলে দেয় সেটা তিনি পেয়েছেন, সেটাকে ধুয়ে পরিষ্কার করে পুড়িয়ে একবার এখানে পুড়িয়ে সেটা একটু একটু করে খেয়েছেন ক্ষুধা নিবৃত্তির জন্য।
এই কষ্ট তারা করেছেন 3টি বছর। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সবচেয়ে বেশি তাকে আগলে রাখতেন, আবু তালেব, তিনিও এরপরে মারা যান। এমনকি আবু তালেবের মৃত্যুর পরে আবু লাহাব আরও বেশি বেপরোয়া হয়ে যায়। সে পাথর মারতে আরম্ভ করে, যেখানে রাসূল যান সেখানে তার পিছনে গিয়ে বলতে থাকেন যে ধুলামালি মারতে থাকে, আর বলতে থাকে যে তার কথা শোনা যাবে না, সত্যবাদী নয়, সে মিথ্যাবাদী কথা বলে বলে জায়গায় জায়গায় রাসূল যেখানে যেতেন সেখানে সে যাইত। এমনকি কখনো কোনো বর্ণনা এসেছে, সাহাবীরা বলছেন, যখন আমরা এই আবু লাহাবের চিৎকার শুনলাম, কিছু একটা হয়েছে, বললাম যে কী হয়েছে, মানুষকে জিজ্ঞাসা করলাম, বলে যে ওই লোক হচ্ছে রাসূল নবুয়তের দাবি করছে, আর এই লোক হচ্ছে তার চাচা ভাতিজার লড়াই, আপনারা দেখে নেন। তো আমরা শোনার জন্য রাসূলের কাছে যেতাম, যে গণ্ডগোলটা আরও শোনার জন্য যাই, যে দেখতাম যে রাসূল সত্য বলছেন, আমরা ঈমান আনতাম। এটাই প্রমাণ করে যে কখনো কোনো বাধাটা কখনো কখনো আমাদের জন্য সহায়ক হবে। সহি আকীদার বিশ্বাসকে অনেকে বাধা দিয়ে আরও বেশি সেটাকে প্রসার করে দিচ্ছে, কারণ তারা জানে না যে আল্লাহর দ্বীন এইভাবেই প্রসার পায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের মৃত্যুর পরে তিনি অনেক কষ্ট পেলেন, এমনকি তিনি তায়েফে গেলেন। সেই সময় তায়েফের 3 ভাই তারা ইসলামকে গ্রহণ করলো না। উপরন্ত তারা বলল, একজন বলল, যদি রাজত্ব পান আমাকে কি দিবেন? আরেকজন বলল, যদি এতই ভালো হইতেন কুরাইশরা কেন আপনাকে নিল না? আরেকজন বলল, আপনার সাথে কথাই বলবো না, অর্থাৎ মুখ ফিরিয়ে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে ফিরে আসতে চাইলেন, কিন্তু তারা লোক লাগিয়ে দিল, বাচ্চাদেরকে লেলিয়ে দিল। বাচ্চারা পাথর মেরে রক্তাক্ত করে দিয়ে রাসূলের পা দিয়ে রক্ত পড়তে থাকলো। পাহাড়ের ফেরেশতা এসে বলল, আপনি অর্ডার করুন, আমি দুদিক থেকে এই জাতিকে ধ্বংস করে দেই, পাহাড়কে দুদিক থেকে একসাথ করে দেই। রাসূল বললেন, না, আমি আশা করি এদের পেট থেকে আল্লাহ তাআলা এমন প্রজন্ম বের করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসার পরে তার স্ত্রী, অথবা তার আগে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতে আর এমন কেউ থাকলো না যার কাছে তিনি তার অভাব অভিযোগগুলি বলতে পারবেন, অথবা তার কাছে বলতে পারবেন কিভাবে কি ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা তাকে সে সময় সান্ত্বনা দিলেন। তিনি তাকে তখন উপরে উঠিয়ে নিয়ে মেরাজ বা ইসরা ও মেরাজের মাধ্যমে তাকে সম্মানিত করলেন। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর সাহায্য আসবেই, ঈমানদারকে ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে আত-তাবাত, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। এখন দ্বীনের উপর আছি, কোনো কারণে দ্বীন থেকে দূরে সরে না যায়, বিশুদ্ধ আকীদা মানহাজের উপর প্রতিষ্ঠিত হতে হবে। কারোর জন্য আমরা বিশুদ্ধ আকীদা মানহাজ গ্রহণ করিনি, কে সমালোচনা করলো, কে প্রশংসা করলো, এটাকে দূরে সরিয়ে না দিলে আপনি বিশুদ্ধ আকীদা মানহাজের উপর থাকতে পারবেন না। আপনাকে সুদৃঢ় হতে হবে, যেমনি হতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো। তার কাছে যখন লোকেরা এসে বলল যে আপনার সাথী বলছে এক রাত্রিতে তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদেস গেছেন, সেখান থেকে উপরে গেছে, আর আমরা সারা সফর করতে 1 মাস লাগে, তিনি এক রাত্রিতে চলে গেলেন, আবার চলেও আসলেন, আবার উপরেও গেলেন, কি বলেন? তিনি বললেন, যদি বলতেন তিনি সত্য বলেছেন সরাসরি, তখন তারা বলতো যে তাহলে আপনি আগে থেকে মুখস্থ করে আছেন। এই জন্য তিনি বললেন, যদি তিনি বলে থাকেন তাহলে সত্য বলেছেন। কিভাবে তিনি সেটা এত বেশি সুদৃঢ় দ্বীনের উপর ছিলেন যে এই দৃঢ়তাই তাকে শেষ পর্যন্ত সিদ্দিক নামে অভিহিত করে। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন সিদ্দিক। এই সিদ্দিক হচ্ছেন আবু বকর, কারণ তিনি যখন মানুষ তাকে সত্যায়ন করেনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছিল, সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সত্য বলে বিশ্বাস করেছিলেন। আরেকটি দেখতে পাই আমরা দৃঢ়পথ থাকার আরেকটি উদাহরণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, আমি যখন জান্নাতের কাছে গেলাম, আমি দেখতে পেলাম সুগন্ধি আসছে। আমি বললাম, জিবরিল, এই সুগন্ধি কিসের, এত সুগন্ধি কিসের? তিনি বলে, এই হচ্ছে মা শ্বেতা, যে ইবনাতে ফেরাউনের কন্যাকে যে নারী চুল আশ্রয় দিত, সেই নারীর যে প্রাসাদে আছে সেখান থেকে সুগন্ধি আসছে। সেই ঘটনা কি তিনি বললেন যে
একবার চুল আঁচড়ানোর সময় হাত থেকে চিরুনি পড়ে যায়। তখন চিরুনি উঠাতে গিয়ে সে বলল বিসমিল্লাহ, আল্লাহর নামে। সাধারণত এটাই নিয়ম, কোনো কিছু দুর্ঘটনা করলে বিসমিল্লাহ বলতে হয়, হোঁচট খেলে বিসমিল্লাহ বলতে হয়, উঠানোর সময় বিসমিল্লাহ বলতে হয়। তো তিনি উঠে বলেন বিসমিল্লাহ। এটা শুনে ফেরাউনের কন্যা বলল, আমার রব, আমার পিতাকে বলো না কেন? বলেন যে তোমার পিতা এবং জগতের সকলের রব হচ্ছেন আল্লাহ তাআলা, আমি তাকে স্মরণ করছি। এই কথা গিয়ে সে তার পিতাকে লাগিয়ে দেয়। তার পিতা তখন এই চুল যে আশ্রয়ত তাকে এবং তার সন্তানদেরকে একত্রিত করে ফেলে, যে হয় তুমি বুঝছি আমাকে মানো না রব হিসাবে, যদি না মানো তাহলে তোমাকে আগুনে নিক্ষেপ করব। তখন তাকে বলা হলো যে আগুনে একটা একটা করে আগুন নিক্ষেপ করছে, কেউ তাকে রব মানতে রাজি হয়নি। শেষ পর্যন্ত তার কোলে ছোট বাচ্চা ছিল, এই বাচ্চা বলছিল যে বাচ্চাকে কোলে নিয়ে তিনি একটু দ্বিধা করছিলেন। মাসেতা অর্থাৎ যিনি চুল আশ্রান, তিনি দ্বিধা করছিলেন যে আমি কি এই ছেলেকে কোথায়, মেয়েকে কোথায়, বাচ্চাকে কোথায় রেখে যাব। কিন্তু সেই মেয়ে বলছিল, মা তুমি হকের উপর আছো। মেয়ে কথা বলে ফেলছে, মা তুমি হকের উপর আছো, তুমি দ্বিধা করো না, তোমাকে জোর করে আগুনে দেয়া হচ্ছে, তুমি একে রব মানতে পারো না। ঈমানের উপর ছিল এবং তাকে নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে পুড়ে গিয়েছিল। সেই জন্য আল্লাহ তাআলা তাকে আখিরাতে সম্মানিত করেছে। সেটাও সাবাত, দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হয়। দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকা শিক্ষা দেয় আমাকে লাইলাতুল ইসরা ও মেরাজ, যে এর মাধ্যমে আমরা কোনো কিছু আসলেই আমার বিবেকে ধরে না, এই জন্য অস্বীকার করব না। আমার বিবেককে আল্লাহ তাআলার নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদের কাছে আত্মসমর্পণ করে যেতে হবে। বিবেক অনেক কিছুই ধরে না, বিবেকের তারতম্য আছে, তাই বলে আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের কাছে কখনো ভিন্ন পথ অনুসরণ করা যাবে না। 3 নম্বর যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে ইসলাম সকল নবীর দিন, আল্লাহর পক্ষ থেকে দেয়া দিন। আল্লাহ তাআলা একমাত্র ইসলামে দিয়েছেন, আর কোনো দিন কোনো নবীকে দেননি। ইসলামে দিয়েছেন আদমকে, আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী ইসলামের উপর ছিলেন। এই জন্য আমরা দেখতে পাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন তিনি মুসলিমদের অন্তর্ভুক্ত। এভাবে প্রত্যেক নবী থেকে বর্ণনা এসেছে যে তারা নিজেদেরকে মুসলিম ঘোষণা করে গেছেন। এমনকি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওসিয়ত করে গেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে কেউ মারা যেও না। আর মুসলিম হতে হলে 3টি জিনিস লাগবে, এটা আমরা সবাই জানি। 1 নম্বর হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। 2 নম্বর হচ্ছে আনুগত্যের জন্য মাথা পেতে দেয়া, যা নির্দেশ দিবে সেটা মেনে নেয়া। 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা। এই 3টি যতক্ষণ না হবে কোনো ব্যক্তি মুসলিম হবে না। পূর্ববর্তী নবীদের ইসলাম ছিল ইসলাম আম, এরা মুসলিম ব্যাপক ইসলামের উপর ছিল। আর আমাদের ইসলাম হচ্ছে ইসলাম খাস, স্পেশাল ইসলাম। কারণ পূর্ববর্তী নবীরা একই সময় বিভিন্ন জায়গাতে অনেক নবীকে প্রেরণ করা হতো, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানব গোষ্ঠীর কাছে প্রেরণ করা হয়েছে। এবং আমাদের নবীকে এমন এক দিন দেওয়া হয়েছে যেই দিনের কোনো ভিন্নতা কোনো দিন আসবে না, এবং এই দিন কিয়ামত পর্যন্ত সুপ্রতিষ্ঠিত থাকবে। আর কোনো নবী আসবে না, আর কোনো রসুল আসবে না যিনি পরিবর্তন করবেন। সুতরাং এটা স্পেশাল। এটা এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুধু মানব গোষ্ঠী নয়, জিনদের জন্য একই দিন ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন জিনটা কি বলে। জিনটা বলছিল, ওয়া আন্না মিনাল মুসলিমুনা ওয়া মিনাল কাসিতুন ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা। আমাদের মধ্যে কেউ মুসলিম আছে আর কেউ আছে ইসলাম বিরোধী, যে ইসলাম গ্রহণ করবে সে সঠিক পথ ঠিক পেয়েছে। এই দিন ইসলাম আরও প্রমাণ করে যে এই দিন সকল নবীর দিন। এটা প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন, আমি ইবনে মারিয়ামের সবচেয়ে কাছের মানুষ, আমার তারপরে আর তার মাঝে এবং আমার মাঝে মাঝখানে আর কোনো নবী নেই। নবীরা সব বই পিতৃয় ভাই, তাদের বাবা এক মা বহু। এর অর্থ হচ্ছে
তাদের আকীদা এক, তাদের শরিয়া ভিন্ন ভিন্ন হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া ইখওয়াতু আল্লাত। এটাও প্রমাণ করে যে ইসলাম সকল নবীর দিন ছিল। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে তিনি বলেছেন, আমার এবং অন্য নবীদের পার্থক্য বর্ণনা হচ্ছে এরকম, উদাহরণ হচ্ছে এরকম যে কেউ একটি বিল্ডিং বানিয়েছে, বানানোর পর একটা ইটের জায়গা খালি রেখেছে। যেই ঘুরে আসে বলে সুন্দর একটি বিল্ডিং, কিন্তু ইটটা কোথায়, ইটটা কেন নাই? তারপর এই ইটাটা দেওয়ার পরে বিল্ডিংটা সুন্দর হয়ে গেছে। আমি হচ্ছি সেই ইট, যে ইটের মাধ্যমে নবুয়তের ধারা পরে সমাপ্তি ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য সকল নবী তারা ইসলামের উপর ছিলেন। আরেকটি প্রমাণ হচ্ছে, যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এক স্তর পার করে আরেক স্তরে যেতেন, প্রত্যেক স্তরে নবীরা তাকে বলতেন, মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, মারহাবা, প্রত্যেকে তাকে সাদর সম্ভাষণ জানিয়েছেন যে উত্তম সন্তান, উত্তম নবী। কোন নবী বলেছেন আখুস সালেহ, উত্তম ভাই এবং উত্তম নবী, কারণ তারা সরাসরি নবীর বংশের নয়, এই জন্য তারা ছিলেন ইসহাকের বংশধর, তারা বলছেন আখ। আর যারা সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তারা বলছেন ইবেন, কারণ সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসমাইলের বংশধর, এই জন্য তারা বলেছেন ইবেন, আর অন্যরা বলেছেন ভাই। এটা বুঝিয়ে দিলেন যে নবী গোষ্ঠী সব একই, তারা একই ইসলাম নিয়ে দুনিয়াতে এসেছিলেন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ কখনো নাজিল করেননি। আল্লাহ তাআলা কোনো দিন ইসলাম ছাড়া অন্য কিছু দেননি, যদি ইহুদিবাদ, নাসারাবাদ বা এই জাতীয় কোনো দিন আল্লাহ তাআলা দেননি। আর দুনিয়া যে সমস্ত এখন জাগতিক যে সমস্ত ধর্ম আছে, এগুলোতে সবই হচ্ছে মানুষের বানানো জিনিস। চতুর্থ যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে মসজিদে আকসার মর্যাদা। মসজিদে আকসার মর্যাদা, আল্লাহ তাআলা তার নবীকে সরাসরি মক্কা থেকে উপরে উঠাইতে পারতেন, কিন্তু মক্কা থেকে উপরে উঠাননি। আপনারা ভালো করে জানেন, বাইতুল মামুর মক্কা সোজা উপরে, বাইতুল মাকদিস সোজা উপরে নয়। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মাকদিস নিয়ে গেছেন কেন? কারণ আপনারা জানেন যে এটার মর্যাদা রয়েছে। নবীদের কেবলা ছিল বাইতুল মাকদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা ও মেরাজে সেখানে নিয়ে গেছেন। আর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি জায়গায় আমাদেরকে সফর করার জন্য, সফর বাঁধার জন্য অনুমতি দেওয়া হয়েছে, সওয়াবের জন্য। এমনি আপনি অনেক কিছু সফর করতে পারেন, কিন্তু সওয়াবের আশা নিয়ে তিনটি জায়গায় শুধু যেতে পারবেন। একটি হচ্ছে মক্কা, একটি হচ্ছে মদিনা, আর একটি হচ্ছে বাইতুল মাকদিস। অন্য কোনো কিছুর জন্য যেতে পারবেন না, এই তিনটি মসজিদের জন্য, অন্য কোনো কিছুর জন্য যেতে পারবেন না। এমনকি আপনি ভালো করে জানেন যে মসজিদে কুবাতে সালাত আদায় করলে একটি পূর্ণ উমরার সওয়াব পাওয়া যায়, কিন্তু এইটার জন্য আপনি সফর করতে পারবেন না। সফর করবেন মদিনার মসজিদের জন্য, সেখানে গেলে মসজিদে কুবাতে যেতে পারবেন। পার্থক্য বিশাল, বিশাল পার্থক্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের জন্য সফর করতে পারবেন না। সফর করে মসজিদে নববীর জন্য, সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আপনি জিয়ারত করবেন এবং তার দুই সাথী আবু বকর ওমর কবর জিয়ারত করবেন। সেখান থেকে কিছু পাওয়ার আশা নয়, সুন্নত পালনের জন্য শুধু এই জিয়ারত। এবং সেখানে আপনি রাউদাতুল মিনাল জান্নাহ আছে, সেটার জন্য আপনি সফর করবেন, যেহেতু এটা মসজিদের অংশ, মসজিদের জন্য সফর করতে পারবেন, কিন্তু কোনো কবরের জন্য নয়, কোনো মাজারের জন্য নয়, সফর করা ইসলাম অনুমোদন করে না। পঞ্চম যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে সলাতের গুরুত্ব। সলাতের গুরুত্ব, কিভাবে সলাতের গুরুত্ব রয়েছে? সলাত আকাশে ফরজ হয়েছে এবং সলাত 50 ওয়াক্ত ফরজ হয়েছে। 5 ওয়াক্ত সলাত দিয়ে 50 ওয়াক্তের সওয়াব আমরা পেতে যাচ্ছি। সুতরাং সলাতের গুরুত্ব এর মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। ষষ্ঠ যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মাকদিসে সমস্ত নবীদের ইমামতি করেছেন। এটা দ্বারা বোঝা গেল তিনি সমস্ত মানব গোষ্ঠীর মধ্যে তিনি শ্রেষ্ঠ। এই জন্য তিনি এক হাদিসে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আদম সন্তানের সবার আমি সাইয়্যিদ, আমি সেটা অহংকার করে বলছি না। তিনি অহংকার করে বলেননি, তবে সেটা সত্য। সমস্ত নবী গোষ্ঠী তার পিছনে সালাত আদায় করে, তিনি যে ইমাম সেটাকে স্বীকৃতি দিলেন, এটাও এর দ্বারা প্রমাণিত হয়। সপ্তম যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে বাইতুল্লাহ কাবা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তিনি কাবার কাছে তাকে প্রেরণ করা হয়েছে, জিবালে ফারান তাকে প্রেরণ করা হয়েছে। এই কাবা হয়ে গেছে জগতের নেতৃত্বের মূল জায়গা, এটা এর দ্বারা প্রমাণিত হয়। কাবা থেকে একজন লোক গিয়ে বাইতুল মাকদেসের ইমামতি করা, এটা এর দ্বারা প্রমাণিত হয় যে কাবার নেতৃত্ব এবং বাইতুল্লাহর কর্তৃত্ব এইটা সব কিছুর উপরে প্রাধান্য পাবে। অষ্টম যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় কাবার ইমাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ উভয় কাবার ইমাম, তিনি এখানেও ইমামতি করেছেন, ওখানে ইমামতি করেছেন, আর মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামই ছিলেন। এর অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম, হাইয়ান ওয়া মাইয়িতান, জীবিত মৃত সর্বাবস্থায় তিনি আমাদের ইমাম। নবম যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে রব্বুল আলামিন তার আরশের উপরে, রব্বুল আলামিন সব কিছুর উপরে, এবং আল্লাহকে উপরের দিকে ডাকা হয়, আল্লাহকে নিচের দিকে ডাকা হবে না, সর্বত্র আল্লাহকে বলা যাবে না, তাকে উপরে, এটা শিক্ষা এই মাধ্যমে আমরা প্রাপ্ত হই। 10 নম্বর যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন এবং কাউসার দেখেছেন। জান্নাত সেটা উপরে, আর আমরা জানি জান্নাতুল ফিরদাউস আরশের নিচে, আর কাউসার হচ্ছে জান্নাতুল ফিরদাউস থেকে যে আল্লাহর আরশ থেকে যে স্রোতস্বিনী বেরিয়ে আসছে সেটা হচ্ছে কাউসার। এই কাউসারের মালিক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11তম শিক্ষা হচ্ছে যে ইসরা ও মেরাজ এইটা মুসলিমের আকীদার একটি অংশ। এটা যে ব্যক্তি বিভ্রান্ত হবে সেই ব্যক্তি বিভ্রান্ত বলে বিবেচিত হবে। এখানে 3 গ্রুপ আছে। এক গ্রুপ বাড়িয়ে বাড়িয়ে অনেক কথা যোগ করে দিয়েছে, এরা বাড়াবাড়ি করছে। আরেক গ্রুপ আছে যারা পুরোপুরি অস্বীকার করেছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা বাড়ানো এবং ছাড়ানো দুইটার মাঝে অবস্থান করেছে। তারা বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না। এটার উপর তারা ঈমান রাখে যে ইসরা ও মেরাজকে যেভাবে এসেছে কোরআন এবং সুন্নাহ বিশুদ্ধ হাদিস সেভাবেই তারা বিশ্বাস করে থাকে। 12 নম্বর শিক্ষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিসমূহের নেতৃত্ব তিনি দিবেন। তার আগমনের পরে সমস্ত জাতিসমূহের যে সমস্ত ইমাম ছিল, যত নেতা আছে, যত রকমের দিন আছে, সবগুলির উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দিতে হবে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসটি স্মরণ করবেন। তিনি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেকটি উম্মতেই জান্নাতে যাবে, তবে যে আমাকে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, বলা হলো কে আপনাকে অস্বীকার করে? খাবা ওয়া খাসির। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো, যে আমার অবাধ্য হলো সে তো আমাকে অস্বীকার করলো। রাসূলকে মানতে যে ব্যক্তি রাজি হবে না সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা যথেষ্ট নয়, এটার অর্থ জেনে এটার দাবি অনুসারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, নইলে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। 13তম যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে বাইতুল মাকদেস আমাদের জন্য আমানত। আজ তাবৎ ইহুদি এবং নাসারা এবং কাফের শক্তি বাইতুল মাকদেসকে নিয়ে সিনিমিনি খেলছে। তাদের একটা অংশ দখল করে আরও বেশি দখল করতে যাচ্ছে। এভাবে তারা মুসলিম দেশগুলোকে পদানত করছে, মুসলিমদেরকে অপমানিত করছে। আমাদের কাঁধের উপর আমানত হয়েছে বাইতুল মাকদেস, সেটা এক সময় ওমর ইবনে আব্দুল আজিজ সেটাকে ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে তিনি বিজয় এনেছিলেন। তারপর সেটাকে সালাহুদ্দিন আইয়ুবী সহ পরবর্তী জেনারেশন সেটাকে আবার পুনরুদ্ধার করেছিলেন। আবার আল্লাহ তাআলার কাছে আমাদের এই দোয়া থাকবে, তিনি যেন এমন কোনো কায়েদ, এমন কোনো নেতৃত্বের ব্যবস্থা করেন যার নেতৃত্বে মুসলিম বিশ্বের লোকেরা যারা চায় তারা একত্রিত হয়ে বাইতুল মাকদেসকে আবার পুনরুদ্ধার করতে পারবে। বাইতুল মাকদেসের এই পুনরুদ্ধার কাজে অবশ্যই যারা শরীক হবে তারা সারা দুনিয়াতে প্রশংসিত হবে। যেমনিভাবে প্রশংসিত হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং নুরউদ্দিন জিঙ্কি এবং সালাহুদ্দিন আইয়ুবী সহ যারাই এই কাজে ছিল সবসময় তারা প্রশংসিত হয়েছে। এটা মুসলিম এবং কাফেরদের এটা ঈমানের পরিচয়ক জায়গা। মুসলিমরা আজ বিভিন্ন শততা বিভক্ত হয়ে গেছে, ঈমান ও আকীদার কোনো গুরুত্ব তাদের নেই।
সেরকম ঈমান থাকতে হবে, যে ঈমানের কারণে বিজয় লাভ হবে। সেরকম শক্তি থাকতে হবে, যে শক্তির কারণে সালাহউদ্দিন আইয়ুবী ঈমান এবং শক্তির কারণে বলিয়ান হয়ে বিজয় আনতে পেরেছিলেন। আল্লাহ তাআলার সাহায্য তখনই আসে যখন মানুষের ঈমান ও ইখলাস আসে। আমাদের ঈমান ও ইখলাসে ত্রুটি থাকলে বাইতুল মাকদেস আমাদের হাতে আসবে না। যদি এমন কারো কাছে আপনি ধর্ণা দেন, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, যারা ওমরকে গালি দেয়, যে ওমর তিনি বিজয় এনেছেন তাকে যারা গালি দেয়, তাদের হাতে কোনোদিন বাইতুল মাকদেসে পুনরুদ্ধার হবে না। সুতরাং আপনি অনাহুত চেষ্টা করবেন না। যারা বড় বড় বাগড়ম্বর মারে, আবার ভিতরে ভিতরে কাফের ইহুদিদের সাথে সম্পর্ক রক্ষা করে চলে, এই সমস্ত মোনাফেক টাইপের উম্মতের লোকগুলো বিভিন্ন দেশে তাদের ইসলামের কথা যতই বলুক না কেন, তারা আসলে মোনাফেক লোক। এদের দ্বারা বাইতুল মাকদেস কখনো আবার মুসলিমদের হাতে আসবে না। সুতরাং মুসলিমদের হাতে আসতে হলে আবার আমাদেরকে ঈমান ও আকীদার বলিয়ান হতে হবে, আমাদেরকে বিশুদ্ধ হতে হবে, আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলছিলাম ইসরা ও মেরাজের কথা। অর্থাৎ ইসরা ও মেরাজের দিনে আমাদের দেশে ২৭ তারিখ নির্ধারণ করে দেওয়া হয়, ২৭শে রজব। এই নির্ধারণ করার কোনো বৈধতা নেই। আপনারা জানেন যে যা নির্ধারিত নয় তা নির্ধারণ করাই হচ্ছে বিদআত, আর বিদআত হচ্ছে দলালা। আমরা প্রতিটি খুতবার আগে এই কথাটা কেন বলি? ফাইন্না কুল্লা বিদআতিন দলালা, প্রত্যেকটি বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। সুতরাং শিক্ষাগুলি নেই, এতক্ষণ যা শিক্ষাগুলি আলোচিত হয়েছে শিক্ষাগুলো নেই। আরও অনেক শিক্ষা আপনি চিন্তা করলে খুঁজে পাবেন, সেগুলি গ্রহণ করি, কিন্তু কোনোভাবেই বেদাত না করি। বেদাত করলে গুনাহ হয়। সওয়াবের আশা করে এমন কোনো কাজ করা যায় না যা আমার নবী করেননি। কারণ আপনারা ভালো করে জানেন, এই দিবস পালন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এরপরে তিনি আরও প্রায় 13 বছর জীবিত ছিলেন। এই 13 বছরে তিনি একদিনও বলেন নাই এই রাত্রিটা চলো আমরা ইবাদত করে আসি। আমার এই রাত্রিতে বিশাল খুশির সংবাদ ছিল, হে সাহাবীরা কোথায় আছো, তোমরা আসো একত্রিত হই, অথবা আমরা হালুয়া রুটির ব্যবস্থা করি, আসো তোমরা আনন্দ করে উৎসব করি। এটা কোনোটাই আমার নবী করেননি। সুতরাং যেহেতু রাসূল করেননি সেহেতু এটা করা বিদআত হবে। দ্বিতীয়ত আপনারা হয়তো বলতেই পারেন রাসূল করেননি, তাহলে কি সাহাবারাও করেননি? না, সাহাবারাও করেননি। আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফা চলে গেছে, কোনোদিন তারা এই দিবস নিয়ে কোনো কিছু করেননি। সুতরাং বোঝা গেল এই দিবস তারা খুঁজেও বের করেননি। এর অর্থ হলো খুঁজে বের করা দিবস পালন করা এটা ইসলামের কোনো কালচার নয়। ইসলাম এই জাতীয় কালচারকে অনুমোদন করে না। ইসলাম বলে এগুলি থেকে শিক্ষা নিয়ে দিন ও ঈমানকে পরিপূর্ণ করতে। সুতরাং কোনোভাবেই ইসরা ও মেরাজের দিন পালন করা যাবে না, নির্ধারিত দিনে কোনো ইবাদত করা যাবে না। তৃতীয়ত যে কাজটি করা যাবে না তা হচ্ছে ইসরা ও মেরাজ। ইসরা ও মেরাজের নামে অনেকে এই মাসে রজব মাসকে বিশেষ সম্মানিত মাস মনে করে থাকে। না, ইসরা ও মেরাজের জন্য সেটা সম্মানিত না, বরং ইসরা ও মেরাজ রজব মাসে মানুষ এর আগে ওমরা করতো, কেউ যদি ওমরা করতে যেতে পারে এটা নিষিদ্ধ না, কারণ এটা ওমরা আগ থেকে চলে আসছে যে এই মাসে মানুষ ওমরা করতো। কেন? কারণ মাঝখানে এরপরে আবার রমজানে যেত, সাধারণত সব সময় যাওয়া সম্ভব হয় না। এই মাসে আগ থেকে মানুষ উমরায় যেত, কিন্তু বিশেষ কোনো ফজিলত আসে না। রজব পালন করার বিষয় নয়। রজব মাসে বাড়তি কোনো আমল করা যাবে না। রজব মাসে নির্ধারণ করা যাবে না যে লাইলাতুল মেরাজ হয়েছে বা লাইলাতুল মেরাজ হইলেও আপনি সেটা পালন করতে পারবেন না। এই জন্য ইমামরা যুগে যুগে রজব মাস পালনকে বেদাত বলেছেন। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি একটা গ্রন্থ লিখেছেন, তাবিয়ুনুর রজব বিমা জাআ ফি রজব। এই গ্রন্থে তিনি বর্ণনাগুলি সবগুলি এনে সবগুলিকে তিনি বানোয়ার সাব্যস্ত করে বলেছেন যে তাবিয়ুন রজব। আমরা আশ্চর্য হতে হয়, এতগুলি বর্ণনা কীভাবে বানালো মানুষ বসে বসে। মানে এত বর্ণনা বানিয়েছে যে অনেকের কাছে সবগুলি দেখে মনে হয় বুঝে কিছু না কিছু তো আছেই, না কিছুই নাই। রজব মাসে কোনো আবাদতের কোনো কিছুই নাই। রজব মাসে কিছু অতিরিক্ত আবাদত করবেন না। যে আবাদত অন্য মাসে করবেন সে আবাদতে এই মাসে করবেন।
রজব মাসকে ইবাদতের জন্য নির্ধারণ করা যাবে না। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ